হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে ছোটো ছোটো শর্ট প্রশ্ন তোমাদের জন্য। তো 4 অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো আমি তৈরি করেছি তোমাদের জন্য। প্রথমেই বলে রাখি যে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমার হাতের লেখা অথবা কোনো প্রশ্ন বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো শুরু করছি 4 অধ্যায়ের মাকু বইটির 4 অধ্যায় থেকে যে ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রথম প্রশ্ন। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন রয়েছে যে পরিদের রানীর মুখশ্রী কেমন ছিল? পরিদের রানীর মুখশ্রী কেমন ছিল? উত্তর: পরিদের রানীর গোলাপি মুখে কি সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক, কোমরে জাদুকরের দড়ি জড়ানো। 2 নম্বর প্রশ্ন: হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হবে? হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হবে? উত্তর: ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস। ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস। 3 নম্বর প্রশ্ন: হোটেলওয়ালার কোন কোন জিনিস কিনতে হয় না? হোটেলওয়ালার কোন কোন জিনিস কিনতে হয় না? উত্তর: মটরশুঁটি, শাকালু, পালং শাক, ডুমুর, সজনে। মটরশুঁটি, শাকালু, পালং শাক, ডুমুর, সজনে। এরপর চলে আসছি 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্নটি রয়েছে: সপ্তাহে কদিন পোস্ট অফিসে যায়? সপ্তাহে কদিন পোস্ট অফিসে যায়? উত্তর: 3 দিন। 5 নম্বর: কেন পোস্ট অফিসে যায়? উত্তর: যে লটারির টিকিট কিনেছে, যদি একবার জিতে যায় তো একসঙ্গে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই খবর আনতে যায়। 6 নম্বর প্রশ্ন: কে কেন সাবধানে যেতে হয়? কে কেন সাবধানে যেতে হয়? উত্তর: কারণ দারোগা যদি একবার জানতে পারে যে এবং তার সঙ্গীরা বনে লুকিয়ে আছে, তবে সবসুদ্ধ পায়ে বেরি দিয়ে টেনে গারদে পুরবে। আবার বলছি, কারণ দারোগা যদি একবার জানতে পারে যে এবং তার সঙ্গীরা বনে লুকিয়ে আছে, তবে সবসুদ্ধ পায়ে বেরি দিয়ে টেনে গারদে পুরবে। এরপর চলে আসছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে রয়েছে: শুরুয়ার সঙ্গে কি টকবক করে ফুটতে লাগলো? শুরুয়ার সঙ্গে কি টকবক করে ফুটতে লাগলো? উত্তর: হোটেলওয়ালার দাড়ি গোঁফ জোড়া শুরুয়ার সঙ্গে টকবক করে ফুটতে লাগলো। হোটেলওয়ালার দাড়ি গোঁফ জোড়া শুরুয়ার সঙ্গে টকবক করে ফুটতে লাগলো। 8 নম্বর প্রশ্ন: হোটেলওয়ালা দাড়ি গোঁফটি কী করলো? হোটেলওয়ালা দাড়ি গোঁফটি কী করলো? উত্তর: হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে দাড়ি গোঁফগুলি শুরুয়া থেকে তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল, আর ট্যাক থেকে আরেক জোড়া দাড়ি গোঁফ বের করে নিল। আবার বলছি, হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে দাড়ি গোঁফগুলি শুরুয়া থেকে তুলে বালতির জলে ধুয়ে গাছের ডালে শুকোতে দিল, আর ট্যাক থেকে আরেক জোড়া দাড়ি গোঁফ বের করে নিল। এরপর চলে আসছি 9 নম্বর প্রশ্নে। স্বর্গের শুরুয়া নামটি কে দিয়েছিল? স্বর্গের শুরুয়া নামটি কে দিয়েছিল? উত্তর: জাদুকর। তারপর দেখে নাও 10 নম্বর প্রশ্নটি। 10 নম্বরে রয়েছে: কটি কুকুর খেলা দেখাচ্ছিল? কটি কুকুর খেলা দেখাচ্ছিল? উত্তর: 10টা কুকুর। এরপর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে রয়েছে: জানোয়ারদের খেলায় কোন কোন পশু ছিল? জানোয়ারদের খেলায় কোন কোন পশু ছিল? উত্তর: 10টা কুকুর, 4টে বাঁদর ও 4টে ঘোড়া। 12 নম্বর প্রশ্ন: মাঝপথে কী কাণ্ড ঘটল? মাঝপথে কী কাণ্ড ঘটল? উত্তর: সোনাটিয়া ও মাকু দেখল একটা খাকি কোট প্যান্টুলুন পরা লোক, থলে কাঁধে কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। আবার বলছি, সোনাটিয়া ও মাকু দেখল একটা খাকি কোট প্যান্টুলুন পরা লোক, থলে কাঁধে কোমরে লণ্ঠন বাঁধা, হাতে একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। এরপর 13 নম্বর প্রশ্ন: ও মানুষ, তোমার গায়ে তো দেখছি 5টা মোষের শক্তি, কে কাকে কথা বলেছিল? ও মানুষ,
তোমার গায়ে তো দেখছি 5টা মোষের শক্তি, কে কাকে এ কথা বলেছিল? উত্তর, এ কথা হোটেলওয়ালা মাকুকে বলেছিল। এ কথা হোটেলওয়ালা মাকুকে বলেছিল। 14 নম্বর প্রশ্ন, ভুনি খিচুড়ির জন্য কি কি উপাদান আনা হয়েছে? ভুনি খিচুড়ির জন্য কি কি উপাদান আনা হয়েছে? উত্তর, সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ। সুগন্ধি চাল, পেস্তা, বাদাম, কিশমিশ। 15 নম্বর, কে কি পরিমাণ বাতাসা কিনে এনেছে? কে কি পরিমাণ বাতাসা কিনে এনেছে? উত্তর, সং 5 সের বাতাসা কিনে এনেছে। সং 5 সের বাতাসা কিনে এনেছে। 16 নম্বর প্রশ্ন, কে কি পরিমাণ দুধ দিয়ে গেছে? কে কি পরিমাণ দুধ দিয়ে গেছে? উত্তর, গয়লা 1 মণ দুধ দিয়ে গেছে। গয়লা 1 মণ দুধ দিয়ে গেছে। এরপর 17 নম্বর প্রশ্ন, 17 নম্বরে আছে, সোনা ও টিয়া কোথায় স্নান করেছিল? সোনা ও টিয়া কোথায় স্নান করেছিল? উত্তর, ছোট নদীর জলে। ছোট নদীর জলে। তো বন্ধুরা, এই হলো 4র্থ অধ্যায়ের মানে 4 অধ্যায়ের 17টি ছোট প্রশ্ন। তো তোমাদের বলে রাখছি, পরীক্ষাগুলোতে মানে প্রথম ইউনিট টেস্ট বলো অথবা সেকেন্ড, থার্ড অথবা ফাইনাল এক্সাম বলো, সেক্ষেত্রে সেই এক্সামগুলোতে কিন্তু এই মাঝখান থেকে মানে বইয়ের মধ্যে থেকে ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকে। খুব কম বেশি হয়তো 1টা অথবা 2টো হয়তো বড় কোশ্চেন থাকে, বা নাও থাকতে পারে। তাই তোমরা এই ছোট প্রশ্নগুলো খুব ভালো করে লক্ষ্য করো এবং আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে। এবং পরীক্ষার আগে আমি তোমাদের কিছু কমন প্রশ্ন দিয়ে দেব। তার জন্য তোমাদের কি করতে হবে, আমার ভিডিওগুলি তোমাদেরকে ফলো করতে হবে। তো তাই বলছি যে ভিডিওগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো প্রশ্ন বুঝতে অথবা আমার হাতের লেখা বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, তবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই হলো আজকের মাকু বইটি থেকে 4র্থ অধ্যায় থেকে ছোট ছোট প্রশ্ন। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো রেডি করে রাখবো তোমাদের জন্য। তো আজকের জন্য এখানেই ইতি। বাই বাই।